হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আজকে তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব খুব ভালো আছি। তো দেখো, তোমাদের কাছে দেখাতে চলে এলাম মহিষমর্দিনী ঠাকুর বিসর্জনের কিছু মুহূর্ত। তো দেখো, আমি বাড়ি আসছিলাম কাছ থেকে, তখন বাজে হচ্ছে রাত্রির 10টা 20। দেখে কি কিছু একটা বাজনা বাজছে, আমরা কিসের কি, তখন শুনলাম যেরকম ঠাকুর বেরিয়েছে। তো দেখো, প্রথমে যাচ্ছে এখানে আমাদের ভোলেনাথ। হ্যাঁ, আমাদের মহিষমর্দিনী পুজোয় ভোলেনাথের সাথেই মা আসেন। আর এখানে বিয়েও হয়, দেখো সেই লাগছে, টুপর টুপর পরে দারুণ লাগছে। আর এই যে তারপরে যাচ্ছে গণেশ। আর আমাদের এখানে মহিষমর্দিনী পুজো মানেই কার্তিক, গণেশ, লক্ষ্মী, সরস্বতী সবাই আসে, সাথে ভোলেনাথও আসে। এদের আবার বিয়েও হয়, আমার তো দারুণ লাগে। কিন্তু বিশ্বাস করো, বিয়েটা দেখা যায় না, এত ভিড় হয়, এত ভিড় হয় যে কি বলবো। কার্তিক গণেশের একটা ভ্যান চলে গেল, প্রথমে রয়েছে বাবা, তারপরে 2 ছেলে, পিছনে আসছে মার সাথে 2 মেয়ে। হ্যাঁ, তোমাদেরকে বলেছিলাম যে আমার যদি সাবস্ক্রাইবার 1K হয় আমি লাইভে আসবো, বাট এখনও পর্যন্ত আমার 1K সাবস্ক্রাইবার হয়নি। তো তোমরা প্লিজ 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 1K সাবস্ক্রাইবার করে দাও। দেখো বন্ধুরা, আমি জানি যে 1K সাবস্ক্রাইবার করতে গেলে প্রচুর সময় লাগে, প্রচুর খাটতে হয়। তো হ্যাঁ, ঠিক আছে, আমার একটু ভুল হয়ে যাচ্ছে, তোমাদেরকে আমি রেগুলার ভিডিও দিতে পারছি না। কারণ তোমাদেরকে আমি বলি, সেটা হচ্ছে আমার বাড়িতে না, তোমরা তো জানোই বাড়িটা তৈরি হচ্ছে, কি হচ্ছে না তোমাদের তো সবই দেখায় আমি। তো একটা আলাদা ঘরের প্রয়োজন হয় ভয়েস দেওয়ার জন্য, সো সেই ভয়েসটা আমি দিতে পারছি না, যার জন্য ভিডিওটা না পুরো স্টোর হয়ে যাচ্ছে। কারণ দেখো, এখন আমরা মা বাবা আমি 3জন একসাথেই রাতের বেলা ঘুমাই একই খাটের মধ্যে। এবার সেখানে দাঁড়িয়ে কি হয় বলো তো, আমি কোথায় ভিডিওটা এডিটিং করব? এডিটিংটা তো করাই যায়, কিন্তু ভয়েসটা কোথায় দেব? ভয়েস দেওয়ার আমি জায়গা পাচ্ছি না, কারণ আমার বাড়িতে সারাক্ষণ টিভি চলে, সারাক্ষণ। সেটা তোমরা হয়তো জানোই, যারা এতদিন ধরে আমার ভিডিও দেখছো। যার জন্য আমি কোথাও না ভয়েসটা দিতে পারছি না, যার জন্য ভিডিও পুরো কি বলো তো, ভিডিও স্টোর হয়ে যাচ্ছে, কিন্তু আমি ভিডিওগুলোকে ছাড়তে পারছি না ভয়েস দেওয়ার জন্য। তো এখন আমি সময়টা পেলাম, যার জন্য ভয়েসটা দিয়ে দিলাম। আর এই যে মায়ের সাথে আছে লক্ষ্মী, সরস্বতী, মহিষাসুর তো রয়েছেই। অ্যাকচুয়ালি আমাদের মহিষমর্দিনী পুজোটা সম্পূর্ণ দুর্গাপুজোর মতনই হয়, একদম ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত। আর এই দশমীর দিন বিসর্জন হয়। তো পুরো ঘুরতে বেরিয়েছে, নিয়ে বেরিয়েছে ঠাকুরটাকে অনেকক্ষণ আগে, এখন বিসর্জনের পথে যাচ্ছে, ঘুরে আবার আমাদের ঘাটের কাছে আসে। যেহেতু পুজোটা হয় আমাদের সড়ক পাড়াতেই, ওই জন্য ঠাকুরটার পুরো রানাঘাটটা ঘুরে আবার চলে আসে হচ্ছে আমাদের বড় বাজারের ঘাটে। সেই জন্য আমি দেখো, যে আমি দেখতে পাবো আমি ভাবতেই পারিনি যে আমি দেখতে পাবো, মায়ের দর্শন করতে পারবো। আমি তো ভেবেছিলাম হয়তো এতক্ষণে চলে গেছে মা, হয়তো বিসর্জনও হয়ে গেছে, কিন্তু না। দেখি কি কপাল বলো তো আমার, আমি দেখি কি বিসর্জন এখনও হয়নি। দেখি মাকে নিয়ে সব বেরিয়েছে, দেখো কি সুন্দর লাগছে, ও ফাটাফাটি। তো যাই হোক, আসছে বছর আবার এসো, এই ফাল্গুন মাসেই আমাদের এই পুজোটা হয়, ফাল্গুন মাসে। আর দেখো সব নাচ কি, ও ফাটাফাটি, এরা এত মজা করছে। কিন্তু এবার দেখলাম লোক কম বেরিয়েছে, জানি না কেন। তো যাই হোক, আমি তো ভীষণই 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 এক্সাইটেড ছিলাম যে এরকম ঠাকুরটাকে দেখবো বলে। তো দেখা হয়ে গেছে, আর দেখো কি নাচ নাচছে, এরা ফাটিয়ে দিচ্ছে এক কথায়। তো তোমাদের জন্য কিছু ছবি রইলো। আজকের মতো ভিডিওটা আমি এখানে এন্ড করছি, কেমন লাগলো জানিও, টাটা।